এবার প্রবাসের খবর। চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় ১৭,৮৯৬ জন অনিবন্ধিত অবৈধ বিদেশি ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসিউশন ইসমাইল। ক্যাম্পে আটকদের মধ্যে ১,১৩৬ জন বাংলাদেশি রয়েছে। দেশটির গণমাধ্যম স্টার অনলাইন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে অভিবাসীদের রাখা হয়েছে, যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং ২টি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বায়তুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ৬টি শিশু আটক কেন্দ্রও রয়েছে। দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেন্ডেরা এলাকায় সংসদ সদস্য সাইরেলেন আব্দুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্রগুলোর মোট ধারণ ক্ষমতা ২১,৫৩০ জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া যুবদল ও কুয়ালালামপুর মহানগর যুবদল। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন গণশিক্ষা সম্পাদক ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম শাহ, বিশেষ অতিথি ছিলেন ডক্টর ওয়ালি উল্লাহ জাহিদ, প্রধান বক্তা ছিলেন মিনহাস মঞ্জল। বক্তব্য রাখেন রাজু ইমন, আলী হানিফ, বি এম রাসেল রানা, শেখ সেলিম, আবদুল্লাহ আল রোমান, খালিদ হাসান রিপন, সুলতান বিন সিরাজি, মেহেদি হাসান, তুহিন শেখ, হাশেম মোল্লা, মারুফ শিকদার সহ আরও অনেক উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম। দাম্মাম প্রদেশ কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম আল খোবার তুকবাতে স্থানীয় একটি হলরুমে নেয়ামত উল্লাহ সঞ্চালনায় এবং হুমায়ুন কবির সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুল আলম, জামাল উদ্দিন সর্দার, কাউসার তালুকদার, সোহেল রানা চৌধুরী, আলামিন, জানে আলম, মাহবুব মোল্লা, সোহাগ, ডালিম, তারেক জামান, ওমর ফারুক, মনির মুন্না, লোকমানুল হক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।